তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরপর আপনাদের কাজ হবে, আপনারা উপর দিকে একটা অপশন দেখবেন, থ্রি ডটস, আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখবেন ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর আপনারা এখানে প্রিসেট নামে একটা অপশন দেখবেন, এটি কাস্টম সিলেক্ট করা থাকবে। আপনারা এখানে ক্লিক করে আপনাদের প্রিসেটটি সিলেক্ট করে নেবেন। আপনারা যদি প্রোফাইল পিকারে অনেকগুলো ডিফল্ট সেটিং দেখতে পাবেন, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ফেসবুক এর জন্য, টুইটারের জন্য, গুগল প্লাস কভার ফটো, প্রোফাইল এর জন্য আপনারা এখানে রেশিও পেয়ে যাবেন। আপনারা এখান থেকে রেশিওগুলো সিলেক্ট করে নিতে পারবেন, আপনাদের প্রয়োজন অনুসারে রেশিওগুলো সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখান থেকে চাইলে প্রয়োজন অনুসারে আপনারা সেগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো করে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর ওকে করে দিবেন। এরপর আপনারা এখানে নিচে একটা অপশন দেখবেন লেয়ার, এই লেয়ারে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের লেয়ারগুলো দেখতে পাবেন। আপনারা আপনাদের স্ক্রিনে যতগুলো লেয়ার অ্যাড করবেন সবগুলো লেয়ার আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন এখানে একটি অপশন দেখবেন প্লাস আইকন, প্লাস এখানে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখবেন। এগুলো আমি এখানে নিচের দিকে দেখিয়ে দিব, এগুলো সবগুলো নিচের দিকে রয়েছে। তো আপনারা এখানে ট্যাক্সের মধ্যে ক্লিক করলে আপনারা ট্যাক্সটা আপনারা স্যার এখানে ডিলিট করে দিতে পারবেন। এখন নিচের দিকে আসলে আপনারা একটি অপশন দেখবেন, আপনাদের এতে ক্লিক করে দেবেন। এতে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখবেন। প্রথম রয়েছে এডিট, এডিটে ক্লিক করার পর আপনারা আপনাদের টেক্সটটি এডিট করতে পারবেন। এখান থেকেও এডিট করতে পারবেন, অথবা আপনারা এখানে টেক্সটের উপরে ক্লিক করে ডাবল ট্যাপ করে দেবেন। ডাবল ট্যাপ করার পরেও আপনাদের এখানে টেক্সটের ভিতর আপনারা ইচ্ছামতো লিখতে পারবেন। আমি একটি লিখে দিচ্ছি, এবার আপনারা ওকে করে দেবেন। ওকে করার পর আপনারা এরপর আরেকটা অপশন দেখবেন ডিলিট নামে, এটি ডিলিট দিয়ে আপনারা সিলেক্ট করে যে কোনো কিছু ডিলিট করে দিতে পারবেন। আমি সিলেক্ট করেছিল, এটা ডিলিট করে দিলাম। এটা আবার এখানে উপর দিকে ক্লিক করে আন্ডু করে দিলাম, আমার আগের অবস্থায় চলে এসেছে। এরপর আপনারা এখানে এরপর একটি অপশন দেখবেন কপিতে ক্লিক করে আপনারা যেটি সিলেক্ট করবেন সেটি কপিতে ক্লিক করলে একটা সেম হুবহু একটা কপি তৈরি হয়ে যাবে আপনাদের সামনে। ঠিক আছে, আপনারা এখানে ইচ্ছা মতো অগণিত কপি তৈরি করতে পারবেন ইচ্ছা মতো। এরপরে দুইটা অপশন রয়েছে, টু ফ্রন্ট, টু ব্যাক। এই দুটো অপশন আমি আপনাদেরকে পরের দিকে দেখাবো। এরপর রয়েছে বন্ধুরা পজিশনে ক্লিক করার পর আপনারা এটি নাড়াচড়া করতে পারবেন। এভাবে এটি বাড়িয়ে দিয়ে বেশি করে নাড়াচড়া করতে পারবেন, অথবা উপর নিচে নাড়াচড়া করতে পারবেন। এটা আপনারা হাত দিয়েও করতে পারবেন, সমস্যা হবে না। এরপর রয়েছে বন্ধুরা রিলেটিভ পজিশনে ক্লিক করার পর আপনারা লেখাগুলো এইভাবে সরাতে পারেন, এক পাশ দিয়ে মাঝখানে রাখতে পারেন, সেন্টারে রাখতে পারেন, নিচে উপর নিচে বিভিন্ন জায়গায় সরিয়ে রাখতে পারেন। এরপর রয়েছে বন্ধুরা সাইজে ক্লিক করার পর আপনারা একটা সাইজগুলো কম বেশি বাড়িয়ে নিতে পারবেন, এভাবে আপনারা ইচ্ছামতো সাইজ বাড়িয়ে নিতে পারবেন। এরপর রয়েছে বন্ধুরা প্যাডিংয়ে ক্লিক করার পর আপনারা এই লেখাগুলো এভাবে সরিয়ে নিতে পারবেন। আপনাদের পছন্দ মতো করে আপনারা এগুলো সরিয়ে নিতে পারবেন, রাইট সাইড, লেফট সাইড ইত্যাদি আপনারা এগুলো সরিয়ে নিতে পারবেন। তো আপনারা এখানে ক্লিক করলে আবার পুনরায় ফিরে আসবে আগের অবস্থানে। এরপর রয়েছে বন্ধুরা কালারে ক্লিক করার পর আপনারা এখানে ইচ্ছামতো কালার সিলেক্ট করে নিতে পারবেন। এখানে কিছু ডিফল্ট কালার সিলেক্ট করা থাকবে, আপনারা কালারগুলোতে ক্লিক করলে আপনাদের লেখাগুলো সেই কালার হয়ে যাবে। কয়েকটি দেখাচ্ছি আপনাদেরকে। এরপর বন্ধুরা এখানে একটি প্লাস এখানে রয়েছে, প্লাস এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকেও কালার চাইলে সিলেক্ট করে দিতে পারবেন, ওকে করে দিতে পারবেন। দ্বিতীয় অপশন দেখবেন, এই যে এটি করলে আপনারা নির্দিষ্ট অংশ যতটুকু সিলেক্ট করে রাখবেন ততটুকু অংশের কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার টেকনিক্যালটা আলাদা কালারের, আদনানটা আলাদা কালারের, অথবা আমি আদনানটা অন্য কালারে রাখলে দেখলাম এই যে বন্ধুরা এভাবে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন ইচ্ছে মতো। এরপর রয়েছে বন্ধুরা টেক্সচারে ক্লিক করার পর আপনারা যে কোনো ছবি আপনাদের লেখার মধ্যে অ্যাড করতে পারবেন। আমি টেক্সচারে ক্লিক করে দিলাম। টেক্সচারে ক্লিক করার পর আমার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমি অ্যাড করে দেবো। ধরুন আমি এই ছবিটি অ্যাড করবো, এই ছবিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর লেখাটি আমার লেখার মধ্যে চলে এসেছে ছবিটি, এটি দেখতে পাচ্ছেন। এটি বন্ধুরা এরপর একটা অপশন দেখবেন অপাসিটিটা হচ্ছে আপনারা ঝাপসা করে দিতে পারবেন অথবা বাড়িয়ে নিতে পারবেন। এভাবে হালকা রকম হালকা করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো করে। আপনারা আপনাদের এটা চাইলে এনাবল করে দিতে পারেন। এবার আপনারা ওকে করে দেবেন। এরপর রয়েছে বন্ধুরা রোটেটটা হচ্ছে এভাবে এটি চাইলে আপনারা এখান থেকে রোটেট করতে পারবেন। আর তাছাড়াও আপনারা এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে আপনারা এভাবে ঘুরিয়ে এটি রোটেট করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। এরপর রয়েছে মাস্ক এটা আপনাদের তেমন কোনো কাজ আসবে না, আপনারা এটি অফ করে দিলে মনে করেন আপনাদের এখানে রাখবেন, এভাবে এখানে রাখলেন, এটি অফ করে দেবেন। এভাবে আপনাদের নির্দিষ্ট অংশটুকু কেটে চলে যাবে, আপনারা এটা অফ করে দিতে পারবেন। তো বন্ধুরা এরপর রয়েছে ফন্ট হচ্ছে আপনাদের লেখাগুলো আপনারা ইচ্ছা মতো ফন্ট দিয়ে সাজিয়ে নিতে পারবেন। যেমন আমি এখানে কতগুলো ফন্ট আপনাদের দেওয়া থাকবে, আপনারা চাইলে কিছু ফন্ট অ্যাড করে নিতে পারেন এখান থেকে, গুগল থেকে। আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবার আপনারা পিক্সেল অ্যাপের মধ্যে ফন্ট অ্যাড করবেন। এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আপনারা এখান থেকে ইচ্ছে মতো ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। ধরেন আমি একটি ফন্ট সিলেক্ট করে দেখলাম আপনাদেরকে, এটি দিয়ে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার আগের লেখাটি কীরকম ছিল আর ফন্ট দেওয়া লেখাটি কীরকম হয়েছে। আপনারা এখানে ইচ্ছে মতো ফন্ট দিয়ে সাজিয়ে নিতে পারেন। এরপর রয়েছে স্টাইল। এই যে বন্ধুরা স্টাইলে ক্লিক করার পর আপনারা এটি গাঢ় করে নিতে পারবেন, অথবা আপনারা এটি এরকম লেখাটা এরকম করতে পারবেন। এরপর এটি দিলে নিচের দিকে একটি দাগ চলে আসবে। এরপর ক্লিক করলে আপনাদের সব কিছু আবার পুনরায় চলে আসবে।
অথবা আপনারা এখানে ওই যে কালারের মতো করে এটি অর্ধেক নির্দিষ্ট অংশ সিলেক্ট করে তারপরে এটি করতে পারবেন, বাকিটির টিকে রাখতে পারবেন, এভাবে ওকে করে দেবেন। এরপর রয়েছে বন্ধুরা কার্ভে ক্লিক করার পর আপনারা এটি এভাবে ঘুরিয়ে নিতে পারবেন, লেখাগুলোকে বৃত্তাকার করতে পারবেন, এভাবে অর্ধবৃত্তাকার বিভিন্ন করতে পারবেন আপনারা, এইরকম লেখাগুলো আপনারা করে নিতে পারবেন। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা যখন ব্যাকগ্রাউন্ডে অন করে দেবেন এখানে ইচ্ছা মতো আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনাদের লেখার মধ্যে। একটি লেখা দেখালাম আপনাদেরকে, তারপর ওকে করে দেবেন। তো বন্ধুরা এরপর রয়েছে অ্যালাইনে ক্লিক করে আপনারা এখানে 3টি অপশন দেখতে পাবেন, এরকম করে আপনারা এই লেখাগুলো আমি আপনাদেরকে একটি লিখে অ্যালাইন করে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইনে ক্লিক করার পর আমি যখন এটি সর্বপ্রথমটি দিব তখন আমার লাইনগুলো সবগুলো সিরিয়ালি হয়ে যাবে, শুরুর দিক থেকে সিরিয়ালি হয়ে যাবে। এরপর মাঝখানটা যখন দিব তখন সবগুলো মাঝখান থেকে শুরু হবে। এরপর এই পাশে যখন দিব তখন সবগুলো লাস্টের দিক থেকে সিরিয়ালি ভাবে থাকবে। অথবা আপনারা জাস্টিফাই অন করে দিলে আপনাদের যেমন আপনারা অ্যালাইন করে নিতে পারবেন। এরপর ওকে ক্লিক করে দেবেন। এরপর রয়েছে বন্ধুরা স্পেসিংয়ে ক্লিক করার পর আপনারা এইভাবে লেখাগুলোকে একটু গ্যাপ দিতে পারবেন। এখানে ওয়ার্ডে ক্লিক করলে জাস্ট ওয়ার্ডগুলো আলাদা হবে একটা থেকে একটা, আর যদি লেটার্সে ক্লিক করেন তাহলে লেটারগুলো দূরত্ব সৃষ্টি হবে নিজেদের মধ্যে। এরপর ওকে ক্লিক করে দেবেন। এরপর রয়েছে বন্ধুরা স্ট্রোকে ক্লিক করার পর আপনারা যদি অন করে দেন তাহলে আপনাদের লেখাগুলোর চারপাশে একটি স্ট্রোক চলে এসেছে। আপনারা এটি কম বেশি বাড়িয়ে নিতে পারবেন, এইভাবে আপনারা বাড়িয়ে নিতে পারেন। আবার স্ট্রোকগুলো আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারবেন, অনেকগুলো কালার রয়েছে, আপনারা পছন্দ মতো কালার দিতে পারবেন। তারপর ওকে করে দেবেন। এরপর রয়েছে বন্ধুরা শ্যাডোতে ক্লিক করার পর আপনারা যখন অন করে দেবেন তখন এইভাবে আপনার শ্যাডোগুলো বাড়িয়ে নিতে পারবেন। এবার আপনাদের লেখাগুলোর পিছনে একটি শ্যাডো অন হয়ে যাবে। ওকে ক্লিক করে দেবেন। এরপর রয়েছে ইনার শ্যাডো অর্থাৎ আপনার লেখার ভিতরে শ্যাডো থাকবে, এটি আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এভাবে শ্যাডোগুলো এভাবে সাইডের দিকেও সরিয়ে নিতে পারবেন, সাইডের উপর দিকে এভাবে করে নিতে পারবেন। এরপর রয়েছে ইমবসটা অন করে দেওয়ার পর আপনাদের এটি তেমন কোনো কাজে আশা করা লাগবে না, আপনারা প্রয়োজন হলে তখন ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে পার্সপেক্টিভ অন করার পর আপনারা এটি অন করে দিতে পারবেন। এভাবে আপনাদের নির্দিষ্ট অংশটুকু আপনারা এখান থেকে এটি পার্সপেক্টিভ অন করে আপনারা এটি লেখাগুলোকে এরকমভাবে গড়ে নিতে পারছেন মতো ক্লিক করে দেবেন। এরপর রয়েছে 3D রোটেট আপনারা এটি রোটেট করে নিতে পারবেন। এভাবে আপনারা এগুলো কম বেশি বাড়িয়ে নিয়ে এইভাবে রোটেট করে নিতে পারবেন। আমি সংক্ষেপে বর্ণনা করে চলে যাচ্ছি, আপনারা এগুলো প্র্যাকটিস করলে আপনাদের এত চলে আসবে। এরপর রয়েছে 3D শ্যাডো অন করার পর আপনাদের শ্যাডোটা এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে বন্ধুরা রিফ্লেকশন অন করার পর আপনাদের একটি রিফ্লেকশন লেখার পরে নিচের দিকে আরেকটি রিফ্লেকশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন রিফ্লেকশনটা এভাবে কম বেশি বাড়িয়ে লেখা থেকে আলাদা করতে পারবেন। আমি বোঝার জন্য আরেকটু ভালো করে বলেছি, এই লেখাটিতে দেখাচ্ছি। রিফ্লেকশন করে এভাবে দিবেন। এই দেখতে পাচ্ছেন আমার লেখাটির মধ্যে নিচের দিকে একটি রিফ্লেকশন চালু হয়ে গেছে। এরপর আমি চ্যানেল নিচের দিকে নামাতে পারবো অথবা এটির সাথে লাগিয়ে দিতে পারবো। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করে সেট করে নেবেন, ওকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এটির কাজ এতটুকুই। এরপর রয়েছে দেখবেন স্টিকার্সে ক্লিক করার পর আপনারা এখানে কিছু স্টিকার পেয়ে যাবেন। এগুলো তেমন একটা আপনাদের কাজে আসবে না, তবু আমি আর দেখালাম না। এরপর রয়েছে বন্ধুরা ইম্পোর্টে ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারেন। ধরুন আমি একটি ছবি অ্যাড করবো এখানে, ধরুন এই ছবিটি এখানে অ্যাড করবো, ছবিটা ওকে ক্লিক করে দেবো। এরপর ছবিটি এখানে চলে আসবে। এরপর এখানে ক্লিক করে আমি এটা ছোটো করে নিতে পারবো আমার পছন্দ মতো করে। তো বন্ধুরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দুইটি অপশন যেটি আমি দেখেনি, টু ফন্ট এবং টু ব্যাক। ধরুন আমি এই লেখাটি এটির উপরে রাখলাম, আমার এখন ছবিটি কিন্তু লেখাটির উপরে রয়েছে। এখন আমি যদি টু ব্যাকে ক্লিক করি তাহলে আমার লেখাটি উপরে চলে আসবে এবং ছবিটি পিছনে চলে গেছে। আবার যদি টু ফন্টে ক্লিক করি তাহলে আমার ছবিটির সামনে চলে আসবে, লেখাটি পিছনে চলে যাবে। এটির কাজ হচ্ছে এটি আপনারা এভাবে পিছনে কম বেশি পিছনে আগে পিছিয়ে করে নিতে পারেন এই অপশনটি দিয়ে। বন্ধুরা এরপর রয়েছে ড্রতে ক্লিক করে আপনারা এখানে ড্রয়িং করতে পারেন, আপনাদের পছন্দ মতো করে আপনারা এখানে ড্র করতে পারেন। এখানে এর কাজ হচ্ছে এটি। এরপর হচ্ছে শেপ এর মেইন কাজ হচ্ছে আপনাদের এই শেপে। আপনাদের ডিজাইনিংয়ের ফুল টিউটোরিয়ালের সম্পূর্ণ কাজটি হবে এই শেপ দিয়ে। আপনারা শেপটা অন করার পর আপনারা এখানে এরকম দেখতে পাবেন, এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো শেপ দেখতে পাবেন, বৃত্তাকার, অর্ধবৃত্তাকার, তীর চিহ্ন, ত্রিভুজ, লাভ শেপ ইত্যাদি শেপ এখানে আপনারা দেখতে পাবেন। এখানে ইত্যাদি আপনারা অন করে নেবেন। আপনারা নিচের দিকে অপশন দেখবেন কালার, আপনারা ইচ্ছা মতো এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারেন শেপে, অথবা এখান থেকে যদি আপনারা কালার সিলেক্ট না করেন তাহলে এখানে নিচের দিকে গিয়ে সেম এখানে কালার দেখবেন, কালারে গিয়ে এটি অন করে দেবেন, আপনাদের কালারটি অন হয়ে যাবে। রিলেটিভ সাইজ আপনারা এটি বড় করতে পারেন, এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন রিলেটিভ সাইজে ক্লিক করে। বন্ধুরা এরপর রয়েছে অ্যারোতে ক্লিক করার পর আপনারা এখানে অ্যারো বিভিন্ন রকম চিহ্ন যুক্ত করতে পারবেন। আপনারা এখানে অনেকগুলো অ্যারো পেয়ে যাবেন, ইচ্ছা মতো আপনারা অ্যারো যোগ করতে পারবেন। তো আপনারা এখানে শেষের দিকে এখানে আরেকটা অপশন দেখবেন, এই অপশনটি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, এগুলো আপনাদের আর কোনো কাজে লাগবে না। আপনারা চাইলে এখান থেকে ক্রপ অপশনটি দিয়ে আপনারা ছবিটা ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবেন। এরপর ইমেজ ফ্রম গ্যালারি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর রয়েছে বন্ধুরা এই শেষের দিকে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে বিন্টেজ নামে একটা অপশন দেখবেন, বিন্টেজে ক্লিক করে অন করে দিলে আপনাদের চারপাশে একটি কালো শেপ চলে আসবে, এবং আপনারা শেপ দিতে পারেন। এরপর রয়েছে স্ট্রিপসে ক্লিক করার পর অন করে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখাবে। এরপর রয়েছে বন্ধুরা ব্রাইটনেসটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারবেন, আপনাদের শেপের ব্রাইটনেসটাও বাড়িয়ে নিতে পারবেন। এরপর কন্ট্রাস্ট এভাবে ক্লিক করার পর এই কন্ট্রাস্ট এগুলো বাড়বে, আপনারা এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো করে, তাহলে এভাবে কালার দিতে পারবেন এখান থেকে।
রয়েছে সিচুয়েস, এভাবে দিয়ে আপনারা বিভিন্ন রকম কালার দিতে পারবেন। বন্ধুরা এখন আপনারা সেভ করার জন্য এখানে একটি অপশন দেখবেন বক্সের মতো করে, এটি একটি ক্লিক করে আপনারা সেভ এজ ইমেজে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে চলে আসবে। এরপর আপনারা এখান থেকে ফরম্যাটটা পিএনজি অথবা জেপিজি সিলেক্ট করে রাখবেন। ডিফল্টে ক্লিক করে আপনারা ছবির কোয়ালিটি সিলেক্ট করে নেবেন, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, এরপর সেটি আপনাদের গ্যালারিতে চলে আসবে। বন্ধুরা আশা করি বুঝেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পিক্সেল ল্যাবের টিউটোরিয়ালের সম্পূর্ণ পার্টগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টিপস এন্ড ট্রিক্স। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।